कुंदन लाल सहगल का नाम हिंदी फिल्मों में एक बेमिसाल गायक के रूप में विख्यात है, लेकिन देवदास जैसी चंद फिल्मों में उम्दा अभिनय के कारण उनके प्रशंसक उन्हें हिंदी सिनेमा जगत का पहला सुपरस्टार मानते हैं। প্লেব্যাক সিঙ্গিং থেকে অভিনয় ভারতবর্ষের চলচ্চিত্রের ইতিহাসে এক সদা উজ্জ্বল নাম কুন্দনলাল সাইগল বা KL সাইগল। একদিকে সুকণ্ঠের জন্য তিনি এখনও যেমন মানুষের মনের মণিকোঠায় রয়েছেন, তেমনি তার অভিনয় ভুলতে পারেনি চলচ্চিত্র প্রেমিকেরা। जब दिल ही टूट गया उल्फत का दिया हमने। তিনি ছিলেন সৌন্দর্যের প্রতিমূর্তি, বলা হয় হিন্দি সিনেমার জগতে প্রথম সুপারস্টার। হিন্দি চলচ্চিত্রের কেন্দ্রভূমি মুম্বাইতে হলেও এক সময় তা ছিল কলকাতায়। কলকাতার সঙ্গে নিবিড় যোগ ছিল KL সাইগলের। জন্ম জম্বুতে হলেও দীর্ঘ সময় কলকাতা শহরে কাটিয়েছেন KL সাইগল। কলকাতায় বহু মাহফিলে মোশায়েরা করেছেন সাইগল। 11ই এপ্রিল 1904 সালে জম্বুর মস্তগড়ে জন্মগ্রহণ করেন। আজও অম্লান তার কণ্ঠ মাধুর্য, তার গাওয়া হিন্দি, বাংলা বা রবি ঠাকুরের গানে সেই সুরেলা মাদকতা আজও আচ্ছন্ন করে শ্রোতাদের মন। তার বিখ্যাত কিছু রবীন্দ্রসঙ্গীতগুলি হল আমি তোমায় যত, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এখনই উঠিবে চাঁদ, এখনই উঠিবে চাঁদ, আধো আলো আধো ছায়া দে, তোমার বিনায় গান ছিল, তোমার বিনায় গান ছিল, আর আমার ডালায় ফুল ছিল গো, ফুল ছিল, ফুল ছিল, তোমার বিনায় গান ছিল। একটুও ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রতিম করি। সেকালের অন্যতম গায়ক অভিনেতাদের মধ্যে তিনি আজও এক উজ্জ্বল নক্ষত্র। রেকর্ড, ক্যাসেট, সিডির যুগ পেরিয়েও তিনি প্রবাদ প্রতিম কুন্দনলাল সাইগল। गम दिए मुस्तकिल कितना नाजुक है दिल ये ना जाना। অবাঙালি হলেও তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছিলেন। তিনি বোধহয় বাংলা ছবির সবচেয়ে সার্থক গায়ক অভিনেতা। তার অভিনীত চরিত্রগুলিতে বারবার ফুটে উঠেছে গভীর বিষাদবোধ এবং পেয়ে হারানোর যন্ত্রণা। তবুও শেষ পর্যন্ত হেরেও জিতে গিয়েছেন সাইগল অভিনীত চরিত্ররা। অভিনয়ে, গানে নিজেও জিতে নিয়েছিলেন অগণিত মুগ্ধ দর্শক ও শ্রোতা সমাজকে। তার বাবা অমরচাঁদ সাইগল জম্বুর মহারাজার দরবারে কাজে নিযুক্ত ছিলেন। ছোট থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল। সেই সময় তিনি রামলীলায় অংশগ্রহণ করতেন। স্কুলে তার প্রাথমিক শিক্ষা বেশি দূর না গেলেও ছোট বয়স থেকেই তিনি অর্থ উপার্জন শুরু করেন রেলের টাইম কিপার হিসাবে। পরে একটি টাইপরাইটার কোম্পানির সেলসম্যানের চাকরি নেওয়ায় তাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হতো। এমনই একবার লাহোরে তার সঙ্গে পরিচয় হয় মেহেরচন্দ্র জৈনের। পরে তার সঙ্গে কলকাতায় এসে সঙ্গীতের প্রতি তার আকর্ষণটা বেড়ে গিয়েছিল। একটি হোটেলে কাজ করার পাশাপাশি তার গন্তব্য ছিল শহরের বিভিন্ন মেহফিল ও মোশায়েরা। ধ্রুপদ সঙ্গীতে প্রথাগত তালিম না থাকলেও কুন্দনলাল ভালো গজল গীত গাইতে পারতেন। নিউ থিয়েটার্সের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল। সেই নিয়ে শোনা যায় এক কাহিনী। একদিন বেতার কেন্দ্র থেকে ফেরার সময় সন্ধেবেলা রায়চাঁদ বড়াল ধর্মতলায় মেট্রো সিনেমার উল্টো দিকে গাড়ি দাঁড় করিয়ে সিগারেট কিনছেন। এমন সময় ওই দোকানের সামনে দাঁড়িয়ে এক তরুণকে গুনগুন করতে দেখে সেই সুরের প্রতি আকৃষ্ট হয়ে তাকাতেই সাইগল থেমে গিয়েছিলেন।
কাকতালীয় হলেও পরের দিন প্রখ্যাত ধ্রুপদী শিল্পী পণ্ডিত হরিশ্চন্দ্র বালি কুন্দরলালকে নিয়ে হাজির হয়েছিলেন রায়চাঁদ বাবুর বৈঠকখানায়। হরিশ্চন্দ্র আগেই বলে বসলেন, যুবকটির উচ্চাঙ্গ সঙ্গীতে কোনো তালিম নেই, শুধু গজল গাইতে পারে। এতে রায়চাঁদ কিছুটা আশঙ্কা প্রকাশ করায় হরিশ্চন্দ্র অনুরোধ করেছিলেন সেই যুবকের একটা গান শুনে দেখতে। গান ধরার আগেই কুন্দরলাল গুনগুন করে উঠতেই রায়চাঁদ চমকে উঠেছিলেন। অবিকল সেই আগের দিনের সুরটা। গান শোনার পরে অবশ্য কুন্দরলালের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এরপর রায়চাঁদ বড়াল কুন্দরলালকে নিয়ে গিয়েছিলেন নিউ থিয়েটার্সের BN সরকারের কাছে। তিনি তার প্রতিষ্ঠানে 200 টাকা বেতনের এক চাকরিতে কুন্দরলালকে বহাল করেছিলেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি। চলচ্চিত্র জীবনে কুন্দরলালের পদার্পণ 1932-এ নিউ থিয়েটার্সের ব্যানারে। তার অভিনীত প্রথম ছবি মোহব্বত কে আঁসু। তেমনই পরিচয় ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়ে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ গানটির রেকর্ডিং তখনও হয়নি সাইগালের ভাঙা গলা ও অসুস্থতার কারণে। এমনই অবস্থায় রায়চাঁদ সাইগালকে ফোন করে স্টুডিওতে আসতে বললেন। তিনি এলেও চড়া গলায় গান গাইতে পারছিলেন না, তাই রায়চাঁদের পরামর্শে তিনি কিছুটা নিচু স্বরে খাদে গানটি ধরলেন এবং গানটি রেকর্ড করা হয়েছিল। সেই বিখ্যাত গানটি হলো যখন রব না আমি দিন হলে অবসান। রব না আমি দিন হলে অবসান, আমারে ভুলিয়া যেও। গাস্ট্রিন প্লেসের স্টুডিওয়ে কুন্দরলালের সঙ্গে আলাপ হয়েছিল পঙ্কজ কুমার মল্লিকের। তিনি রেডিওর নৃপেন মজুমদারের সঙ্গে কুন্দরলালের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এরপরে গানের অডিশন উতরে সেই রাতেই সম্প্রচারিত হয়েছিল তার গাওয়া গজল। এরপর অবশ্য তিনি রেডিওর স্থায়ী শিল্পী হয়ে গিয়েছিলেন। 1941-এর ডিসেম্বরে কুন্দরলাল মুম্বাই পাড়ি দিয়েছিলেন। সেখানে বেশ কিছু ছবিতে তার অভিনয় ও গান আজও স্মরণীয় হয়ে আছে। তার মধ্যে ভক্ত সুরদাস, मन की ओठ छुपा है मूरख, मन की ओठ छुपा है मूरख, तानसेन, क्यों गीत ग्रहा के गाती मना भूल गयो ना। উল্লেখযোগ্য। তার পরোপকার ও সাহায্যের কথা আজও স্মরণীয়। একবার জুহু থেকে গভীর রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় এক ভিখারিকে কাঁপতে দেখে গাড়ি দাঁড় করিয়ে নিজের কোটটা খুলে সেই ভিখারিকে পরিয়ে দিয়েছিলেন। তেমনি মুম্বাই থাকাকালীন তার বাড়িওয়ালা আর্থিক সমস্যাজনিত কারণে তার কাছে 40,000 টাকায় বাড়ি বিক্রি করার প্রস্তাব রেখেছিলেন। সাইগাল তার দুঃসময়ে কম দাম না দিয়ে বাজার দাম 45,000 টাকা দিয়েই বাড়িটি কিনেছিলেন। তবে অতিরিক্ত মদ্যপান তার কর্মজীবন ও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। তার অভিনীত চরিত্রে সবসময় গানের ভূমিকা প্রাধান্য পেয়েছে। তা সে দেশের মাটি ছবির আধুনিক কৃষিবিদ অথবা সাথী ছবির সেই পদ গায়ক, সেগুলির মধ্যে ধরা পড়েছে এক উদাসী বাউলের ছাপ। তার অভিনীত শেষ ছবি পরওয়ানা। সারা জীবনে তিনি 28টি হিন্দি ছবি, 8টি বাংলা ও একটি তামিল ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনীত ছবিগুলির মধ্যে মাই সিস্টার, জিন্দেগি, সুরদাস, দেবদাস, চণ্ডীদাস, ধরিত্রী মাতা, স্ট্রিট সিঙ্গার, জীবন মরণ, পরিচয় উল্লেখযোগ্য। অনেকেরই অজানা ছিল সাইগাল ভালো রান্না করতে পারতেন। 1935-এ তার বিবাহ হয় আশা রানীর সঙ্গে। তাদের একটি পুত্র ও 2টি কন্যা। 1947 সালের 18ই জানুয়ারি মাত্র 42 বছর বয়সে হয়তো সুরের মধ্যেই হারিয়ে গেলেন তিনি।